আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমার আজকের ভিডিওটা জিসানের বার্থডে উপলক্ষে, তো ঘরোয়াভাবেই বার্থডে করেছি, মানে কাউকে ইনভাইট করিনি, আর তেমন কিছু আয়োজনও না, কারণ এগুলো আসলে করা ঠিক না। তারপরেও ছোট মানুষ, ওদের মন রক্ষা করার জন্য আসলে একটু কিছু না করলেই নয়। তো সেইটাই আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর কোথাও যদি একটুও ভালো লেগে থাকে আর যদি একটু উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো এই যে বাসায় কেক তৈরি করছি ওর বার্থডের জন্য। তো আজকে ফার্স্ট আমি এই কেক তৈরি করছি, মানে খুব ভয়ে আছি যে কেকটা কেমন হবে কি না। তো মাশাআল্লাহ কেকটা আসলে ভালো হয়েছে। এই যে কেকটা আমি ওভেন থেকে বের করে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপিং করে রেখেছিলাম। তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, ঠান্ডা হলে তারপর কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। আজকের কেকটা পুরোটাই চকলেট কেক তৈরি করব, আর চকলেট কেক আমার বাচ্চাদের খুব পছন্দ। ওরা ভ্যানিলার থেকে চকলেট কেকটাই বেশি পছন্দ করে। এই যে দেখতেই পাচ্ছেন আসলে কেকটা অনেক সুন্দর হয়েছে আর সফটও হয়েছে। আসলে ফার্স্ট টাইম আমার ওভেনে কেক বানানো, তো সেই হিসাবে কেকটা আসলে খুব সুন্দর হয়েছে। তো আমি সাধারণত চুলাতেই কেক তৈরি করতাম যখন ওভেন ছিল না, তো চুলাতেও আমার কেক অনেক সুন্দর হতো। কেকের উপর থেকে আমি এই বাড়তি অংশটুকু কেটে সমান করে নিচ্ছি, কারণ মাঝখানে কেকের একটু ফোলা থাকে, এটুকু না কেটে সমান করলে আসলে কেক উঁচু নিচু হবে কেক যখন ডেকোরেশন করব, এই কারণে কেটে সমান করে নিলাম। আমি আজকে 4টা ডিমের কেক তৈরি করেছি। তো বেটারটা একটা বড় মোল্ডে দিয়ে দিয়েছিলাম, এই কারণে কেকের লেয়ারটা কম হয়েছে। তো মোল্ডটা যদি আরেকটু ছোট নিতাম তাহলে কেকের লেয়ারগুলো আরও বেশি হতো, 3টা লেয়ার হতো। তো কেকটা আমি সুগার সিরাপ দিয়েছি, এখন মাঝখানে ক্রিম দিয়ে দিলাম, দিয়ে উপরে আবার সুগার সিরাপ দিয়ে নিলাম, দিয়ে এখন ক্রিম দিয়ে চারপাশে কেকটা করে নেব। তো এই যে ক্রিম দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কেকটা ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দেব, দিয়ে বাকি কাজগুলো করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে দুধ নিয়েছি, 3 থেকে 4 চামচ দুধ আছে এখানে। তো দুধটা জাল দিয়ে নরমাল করে নিয়েছি, নিয়ে এখন আমি এর মধ্যে চকলেট দিয়ে দিচ্ছি। একটা পাতিলে পানি ফুটন্ত গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি চকলেটের বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এই যে চকলেটটা মেল্ট করে নিলাম। চকলেটটার কনসিস্টেন্সি এরকম হবে, মানে বেশি ভারীও হবে না আবার বেশি হালকাও হবে না। কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নিয়ে এখন আমি চকলেটটা দিয়ে পুরো কেকটা কভার করে নিব। কেকে চকলেটটা দেওয়ার পর আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি, তারপর আমি বাকি ডেকোরেশন করব কেকটা। এখন আমি চুলায় রান্নায় চলে আসছি, কাচ্চি বিরিয়ানি রান্না করব আজকে। মানে আগের দিনই আমি এখানে খাসির গোশটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজকে রান্না করব কাচ্চি রাঁধুনি মশলা দিয়ে, রেডিমেড রাঁধুনি মশলা। তো এর মধ্যে 2 প্যাকেট মশলা থাকে, এই যে। তো এখানে মাংস আমার 1 কেজির কম আছে, এই কারণে আমি মশলাটা পুরো প্যাকেট দিব না, একটু মশলা রেখে দেব। এই প্যাকেটের মধ্যে যে মশলা আছে, এই মশলা থেকে আমি এই শাহি জিরাগুলো রেখে দেব। এটা যখন ভাত রান্না করব তখন ওই পানির মধ্যে দিয়ে দেব, আর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে এলাচগুলো আমি একটু থেতো করে দিলাম যাতে স্মেলটা ভালো বের হয়।
এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি পাতিলে, যে পাতিলে আমি রান্না করব বিরিয়ানিটা। তো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওই তেলটাই আমি দিয়ে দিলাম মাংসে, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি আলুটা আমি একটু লবণ আর একটু জর্দার রং দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা, আর দিয়ে দিলাম কিছু কিশমিশ, কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি আমি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে আমি ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিলাম। এখন আমি ভাতটা রান্না করে নেব, চাউলটা। তো মশলাগুলো আমি পানির মধ্যে দিয়ে দিলাম, শাহি জিরা যেটা ছিল, আর পানিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভাতে যাতে পরিমাণ মতো লবণ হয়। তো এখানে এই চাউলগুলো আমার পাতিলটা ছোট হয়ে গেছে, চাউলগুলো ধরবে না ভাত যখন হবে, এই কারণে আমি 2বার রান্না করব। পানিটা গরম হয়ে গিয়েছে, পানি ছিটে গায়ে লাগছে, আসলে সাবধানে দিতে হবে চাউলগুলো। মাংসের মধ্যে আমি আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, আর ভাতটা আমি আধা সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না, কারণ এই ভাতগুলো আমি নিচেই দিব। নিচেই যে ভাতগুলো দিব সেটা বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ভাতটা কিন্তু নরম হয়ে যাবে। বাকি যে চাউলগুলো ছিল ওটাও আমি রান্না করে নিচ্ছি, আর পাশে ভাতের যে লেয়ারটা করে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই যে সবগুলো ভাত আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। জর্দার রং দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু কেওড়া জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি আটা দিয়ে চারপাশে সিল করে দিব ঢাকনা দিয়ে। বিরিয়ানিটা চুলায় বসিয়ে দিয়েছি আমি, 1 ঘন্টার জন্য রান্না করব। আর এদিকে কেকের বাকি ডেকোরেশনটা করে নিচ্ছি। তো আমি এখানে গোলাপ তৈরি করে নিচ্ছি। এই যে আগে থেকে একটা গোলাপ আমার অলরেডি হয়ে গিয়েছে। গোলাপটা বসানোর আগে একটু ক্রিম দিতে হবে, দিয়ে তারপর বসাতে হবে, তাহলে অনেক সুন্দর হয় আর কি, গোলাপগুলো সুন্দরভাবে বসে।
এই যে আমার কেকটা রেডি। তো কেমন দেখতে হয়েছে আমার কেকটা কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে ইচ্ছে করে সবাইকে যদি খাওয়াতে পারতাম কেকটা, তাহলে নিজের কাছে ভালো লাগতো, কিন্তু আসলে সেটা তো আর উপায় নাই, সিস্টেম নাই। তো যাই হোক, আমার জিসান এখন কেক কাটবে। তো এখানে কেউ নাই, আমরাই পরিবারের 4 জন। Happy birthday to you. Happy birthday to you. এখন দেখে নিই বিরিয়ানিটার কি অবস্থা। মাশাল্লাহ, বিরিয়ানিটা দেখতে অনেক কালারফুল হয়েছে, আর এই যে ভাতগুলো অনেক ঝরঝরা হয়েছে, আর খেতে তো মাশাল্লাহ দারুণ হয়েছে, কারণ খাওয়ার পরেই ভিডিওটা আপলোড দিচ্ছি। আসলে কাচ্চি খেতে আমার মনে হয় সবাই পছন্দ করে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।